হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন আজকে আমরা জুজুৎসু কাইজেনের 19 এবং 20 দুটো এপিসোড একসাথে দেখবো, আর তারপর আমরা দুটো ভিডিওতে পুরো সিরিজটাই শেষ করে দেবো। তো যাই হোক, এবার কথা না বেরো, চলো আমরা মূল ভিডিওতে যাই। তো এই এপিসোডের শুরুতে আমরা মেগুমি, নারুটোশি আর টোগির সিন দেখি, আর এরা হানামি নামে যে কার্সটা রয়েছে ওর রুটস থেকে বা শেকড় থেকে বেঁচে পালাচ্ছে, এবং এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর দিকে যখন যাচ্ছে তখন টোগি তার টেকনিক ব্যবহার করে হানামিকে দূরে রাখার চেষ্টা করে। আর টোগির টেকনিক তো জানোই, ওর মুখ দিয়ে যেটা কথা বলবে সেটা শুনতে হবে, এরকম একটা কিছু। আর তখনই মেগুমি খেয়াল করে দেখে যে টোগি একটা কাফ সিরাপ খেলো, যার কারণে টোগি গলা একটু শান্তি পায়। তো এখানে যেটা হচ্ছে, টোগির পাওয়ার তো হচ্ছে সে কার্স পিস ব্যবহার করে, কিন্তু হানামি এত বেশি শক্তিশালী যে ওকে এই কার্স দিয়ে আটকাতে গেলে ওর গলায় অনেক বেশি চাপ পড়ে। তো এর জন্য ওই সিরামটা খেলো। তো এর মানে ও বেশিক্ষণ এই টেকনিকটা ইউজ করতে পারবে না, ওর গলায় হার্ম হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখি হানামির থামার কোনো নামই নেই, সে অনেক কাছে চলে আসে এবং ওদের তিনজনকে সে তার স্পেয়ার উডেন বল দিয়ে হামলা করার চেষ্টা করে। কিন্তু টোগি আবারও হানামিকে থামতে বলে যে থামো। তো এই কার্স পিসের কারণে হানামি কিছুক্ষণের জন্য থেমে যায়, কিন্তু টোগির 12টা বেজে যায় গলার। আর তারপর আমরা দেখি নারুতোশি করে কি তার ব্লাড ম্যানিপুলেশন কনভারসেশন স্পেয়ার ব্লাড ইউজ করে হানামির উপর আঘাত করে। আর এবার হানামির একটু ক্ষতি হয়, তার ফেসে যে একটা ব্রাঞ্চ বা ডাল ছিল সেটা কাটতে পারে। কিন্তু তারপরে এরা তিনজন আবার এখান থেকে পালাতে লাগে। কিন্তু তখন নারুতোশির মাথায় একটা প্ল্যান আসে। সে করে কি, সে টোগিকে বলে তুমি জাস্ট লাস্ট একবারের মতো হানামিকে একটু থামো, তারপরে আমি আর মেগুমি একসাথে মিলে হানামির উপর আক্রমণ করব। আর তাদের মেন লক্ষ্য হচ্ছে তারা এই জায়গা থেকে বের হবে, যাতে বাকি যতগুলো স্টুডেন্ট রয়েছে ওদের সাথে এক জায়গা হয়ে বা রিগ্রুপ হয়ে হানামিকে শেষ করে দেবে। তো সেই হিসেবে আমরা দেখি মেগুমি করে কি তার মিউ দিয়ে হানামির উপর আক্রমণ করার জন্য পাঠায়। আর এখানে মেগুমির প্ল্যানটা ছিল, মিউ যখন হানামির কাছে যাবে তখনই টোবি করবে কি তার স্পিস কার্স দিয়ে হানামিকে ফ্রিজ করে দেবে, আটকে দেবে, আর ওই সুযোগে নারুতোশি আবার আক্রমণ করবে। কিন্তু এখানে যেটা হয়, আমরা দেখতে পাই টোগির অলরেডি গলার 12টা বেজে গিয়েছে, এই কারণে সে আর কার্স পিসটা ব্যবহার করতে পারে না, নিচে পড়ে যায়। আর অবভিয়াসলি তোমরা তো জানো যে হানামি অনেক বেশি শক্তিশালী, তো ওকে কার্স পিস দিয়ে আটকাতে গিয়ে টোগির যতখানি গলায় চাপ পড়ে বা যতখানি এফোর্ট দিতে হয় তার জের এখন ওর দিতে হচ্ছে। তো যেহেতু টোগির সাপোর্ট ছিল না, এ কারণে মিও শেষ হয়ে যায় আর নারুতোশিও হেরে যায়, সেও যেমনে পড়ে যায়। তখন মেগুমি ওকে ধরে নেয়, কিন্তু ওই সময় হানামি আবার ওদের দিকে উডন বল ছুড়ে মারে। কিন্তু তখনই মেগুমি কিছু করার আগেই টোগি আবার উঠে দাঁড়ায় হানামির মোকাবেলা করার জন্য। আর সেই ঘরে কি হানামির কিছুটা কাছে যায় আর অনেক জোরে চিল্লায়। আর এবার আমরা দেখি টোগিরও 12টা বাজে, এর সাথে সাথে হানামি অনেক দূরে গিয়ে পড়ে। কিন্তু তারপর আমরা দেখি এতে হানামির কিছু হয়নি, সে আবার উঠতে থাকে। কিন্তু তখনই পেছন থেকে ভাগ্যক্রমে এখানে মাকি চলে আসে, এবং মাকির হাতে কিন্তু কাসুমির কাটানা ছিল, এবং সেটা দিয়ে সেই হানামির উপর আক্রমণ করে। কিন্তু হানামি বলে এটা এমন একটা ব্লেড যাতে তুমি আমাকে কখনোই আটকাতে পারবে না। আর সে খুব সহজেই আক্রমণ থেকে বেঁচে যায়, আর সাথে সাথে সেই কাটানাটাও সেখানে ভেঙেছে। কিন্তু এখানে যখন হানামির মন ছিল না, তখন পেছন থেকে মেগুমি এসে তার উপর আক্রমণ করে। আর এখানে সে তার ব্ল্যাক প্লেট কার্স টুল ব্যবহার করে এবং হানামির মুখে থাকে একটা ব্রাঞ্চ কেটে ফেলে। আর এটা করার পরে মেগুমি বুঝতে পারে যে এই ডালটাই হচ্ছে হানামির সবচেয়ে উইক পয়েন্ট, কিন্তু এটা খুব তাড়াতাড়ি রিজেনারেট হয়ে যায়। আর হানামি তখন বলে, বাহ, তোমার সোর্ডটা তো খুব চমৎকার কাজ করে। আর এদিকে আমরা দেখি মেগুমি তার শ্যাডো দিয়ে 3টা সেকশন স্টাফ বের করে, মানে একটা অস্ত্র আর কি। আর সেটা সে মাকিকে দিয়ে দেয়, কারণ তার কাছে স্পেশাল গ্রেড কার্স টুল ব্যবহার করার টেকনিক রয়েছে। তো এটা দিয়ে মাকি যে আক্রমণটা করে, হানামি তো অনেক দূরে গিয়ে পড়ে। আর তারপরে এক ঘুষিতে মেগুমি আবার করে কি ফরেস্টে দৌড়ায় এবং সে তার ডিভাইন টককে টোটালি বের করে। এবং এখানে মেগুমি আমাদের এটা বলে যে তার যে প্রথম শিকিগামি ছিল সেটা তো মরে গিয়েছে, কিন্তু ওটা মরার পরে ওটার শক্তি করে কি বাকি যতগুলো শিকিগামি রয়েছে তার মধ্যে ভাগ হয়ে যায়। তো আমরা অলরেডি জানি মেগুমির কিন্তু বেশ কয়েকটা শিকিগামি পর্যন্ত মরে গিয়েছে গত 19 পর্বে। তো বর্তমানে ডিভাইন ডগের অনেক বেশি পাওয়ার। এবং আমরা দেখি একটু আগে যে মিউ মারা গেল মেগুমির, সেই মিউয়ের পাওয়ারটাও কিন্তু এই ডগের ভেতরে চলে এসেছে। এটা তুমি ডগের পাটা লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর ওই ডগটা করে কি ইনস্ট্যান্টলি এসে হানামি নামে ওই ভয়ঙ্কর কার্সটার হাত কেটে ফেলে, যেটা মাকে অলরেডি মেরেছিল। তো এখানে হানামি করে কি ওর আক্রমণ ব্লক করার চেষ্টা করছে, কিন্তু তখন সে দেখে যে মাকির হাতে এখন মেগুমির তরল চলে এসেছে। আর তখন পেছন থেকে মেগুমি এসে আবার হানামির উপর হামলা করে। তো এরা দুজনেই করে কি তাদের অস্ত্র এক্সচেঞ্জ করতে থাকে এবং হানামির আই ব্রাঞ্চেস কেটে ফেলে। কিন্তু এখানে আমরা দেখি মেগুমির পেটে ছোট্ট একটা কার্স ভার্স ক্রাউড হয়, আর এটা হয়তো হানামি তৈরি করেছে। আর হানামি বলে এদের কার্স এনার্জি খুবই পছন্দ, তুমি যত এখানে কার্স এনার্জি ব্যবহার করবে ওই জিনিসটা তত বড় হবে আর তুমি মারা পড়বে। তো মেগুমি এখন বুঝতে পারে সে আর কার্স এনার্জি বা জুজুৎসু ব্যবহার করতে পারবে না, আই মিন জাদু। তো মাকেও এখন টেনশনে পড়ে যায় কি করবে। আর এরপর যখন হানামি মাকির উপর আক্রমণ করে, আমরা দেখতে পাই মাকের রিফ্লেক্স অনেক বেশি ধারালো ছিল এবং সে সহজে উডেন স্পেস থেকে বেঁচে যায়, কিন্তু তারপর তার কিছুটা চোট লাগে। আর তারপর হানামি বলে জুজুৎসুর যে সর্সারাসরা রয়েছে বা জাদুকররা রয়েছে তাদের উপর আক্রমণ করা তখনই সহজ হয়ে যায় যখন ওদের কোনো বন্ধুর চোট লাগে। আর এখানে আমরা দেখি ডিভাইন ডগ গায়েব হয়ে যায়, আর মেগুমি এদিকে অনেক চিন্তা নিতে থাকে যে তার এখন কি করা উচিত। কিন্তু তখনই মাকি বলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সময় এসে গিয়েছে। আর ঠিক ওই সময় আকাশ থেকে আমাদের হিরো ইউজি এবং টোটো জমিনে আসে, আর তারা মাকিকে বাঁচানোর চেষ্টা করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই মোমো করছে কি টোগি আর নারুতোশিকে নিয়ে দ্রুত নিরাপদ
এরিয়াতে যাচ্ছে, আর সে এটাই বলে যে এখন শুধুমাত্র টোটোই একমাত্র ভরসা, কারণ ও সবচেয়ে বেশি শক্তিশালী। টোটোকে তো চিনতেই পেরেছো, ওই পাগলাটা বডি বিল্ডার। আর এই বাইরে থেকে কার দেশে যেটা ভালো হয়েছে, এতদিন তোরা নিজেদের মধ্যে লড়াই করছিল, সেই লড়াইটা এখন একসাথে করছে, ট্রেনিং আরো ভালো হচ্ছে। তো যাই হোক, এদিকে আমরা দেখি মেগুমি ইউজিকে বলে তুমি লড়াই করো না, ওর সাথে পারবে না, কিন্তু ইউজি বলে আরে তুমি চিন্তা করো না। আর এদিকে পান্ডা মেগুমি আর মাকিকে নিয়ে এখান থেকে চলে যায়, আর টোটো আর ইউজি ওই হানামিকে আটকানোর জন্য দাঁড়িয়ে থাকে। তো টোটো ইউজিকে বলে দেখো আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করব না যতক্ষণ না পর্যন্ত তুমি ব্ল্যাক ফ্ল্যাশ ব্যবহার করতে পারবে। আর হানামি যখন ইউজিকে দেখে সে তো বুঝতে পারে ওর ভিতরে শকুনা রয়েছে, এবং ও মনে মনে বলে শকুনাকে ডাক দিলে তো আমারই লাভ, কিন্তু এই বডিওয়ালার লোকটার আমি কি করব? যদি আমি বুঝতে পারছি ওর ভিতরে কার্স এনার্জি রয়েছে, কিন্তু সেটা অনেক কম, তবে তারপরে ওকে আমার হালকায় নেওয়া যাবে না। তো এখানে ইউজি হানামিকে জিজ্ঞেস করে তুমি কি ওই সেলাই ফেসওয়ালা যে কার্সটা রয়েছে ওকে কি চেনো? হানামি তখন বলে যদি আমি বলি হ্যাঁ তখন তুমি কি করবে, মানে এখানে বুঝতে পারছো ওই মাহিটোর কথা বলছে আর কি, মেন ভিলেনটা। তো তখন এখানে ইউজি করে কি তার উপর আক্রমণ করে, আর সেই সময় সে এটা ভাবে যে কিভাবে মেগুমির চেট লেগেছে, আর এটা ভেবে তার অনেক রাগ হচ্ছিল, আর এই কারণে ইউজি তার ব্ল্যাক ফ্ল্যাশটা ব্যবহার করতে পারছিল না। আর তখন টোটো তার কাছে আসে এবং গালে একটা কোষের চড় মারে আর বলে শান্ত হয়ে যাও, তুমি জানো এত রাগে কোনো লাভ হবে না, তোমাকে কনসেন্ট্রেট করতে হবে এবং তোমার পুরো ফোকাস ওখানে দিতে হবে, বুঝেছো? তো এই চর খাওয়ার পরে ইউজি শান্ত হয়ে যায় আর তারপর আবারও ফোকাস করতে থাকে। আর এখানে লক্ষ্য ইউজি কিন্তু টোটোকে এখন সবচেয়ে বেস্ট ফ্রেন্ড এবং গুরু মনে করে। তো যাই হোক, আর এরপর আমাদের বলা হয় ব্ল্যাক ফ্ল্যাশ হচ্ছে এমন একটা টেকনিক, মানে খুব ক্রিটিক্যাল, এটা বোঝা আমি নিজেও বুঝি নাই। তো এখানে বলা হয় যে ছোট একটা স্পেস যখন কোনো ফিজিক্যাল হিটের পরে কার্স এনার্জি তৈরি করে এবং তাকে 1 সেকেন্ডে যে একটা আক্রমণ করবে সেটা আড়াই গুণ বেশি শক্তিশালী একটা আক্রমণ হবে। বলতে পারে এমন একটা টেকনিক যেটা আসলে বেশিরভাগ সর্সাররা ঠিক মতো ইউজই করতে পারে না। তো এখানে যদি তুলনা করা হয় যেসব সর্সাররা ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করতে পারে বা পারে না, তাদের সাথে তুলনাটা হবে এরকম স্বর্গ আর পৃথিবী, মানে সুপারিয়র আর একেবারে নর্মাল। তো ইউজি তখন করে অনেক বড় জোরদার একটা কনসেন্ট্রেট করে, যে কারণে তার মুখ দিয়ে লালা পড়তে থাকে এবং মুখ থেকে তার লালা জমিনে পড়ার আগে সেখানে সে হানামির উপর একটা আক্রমণ করে দেয়, আর এখানে সে সাকসেসফুলি ব্ল্যাক ফ্ল্যাশটা ব্যবহার করতে পারে। আর এবার হানামির সত্যি সত্যি ব্যান্ড বেজে যায়, আর টোটোর অনেক গর্ববোধ হয় ইউজির ওপর এবং সে বলে আমাদের ছোট্ট ইউজি কত শক্তিশালী হয়ে গিয়েছে। আর এদিকে ইউজি নিজে এটা ভেবে অবাক হয়ে যায় যে আমার কার্স এনার্জি এত শক্তিশালী হয়ে গেল। আর তখন টোটো তাকে বলে দেখো তুমি অনেকদিন ধরে কার্স এনার্জি ব্যবহার করছো, আর এটা তুমি একটা ইনগ্রেডিয়েন্টের মতো ব্যবহার করছো, মানে তুমি ধরো খাবার বানাও, কিন্তু তুমি এটা জানো না যে কতখানি লবণ দিলে কতখানি টেস্ট আসবে খাবারে। আর এখন তুমি যেহেতু ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করতে পেরেছো, তার মানে হচ্ছে তুমি বুঝতে পেরেছো কতখানি কার্স এনার্জি দিলে তুমি কতখানি শক্তি উৎপাদন করতে পারবে। আর আমার হিসেবে তুমি আগের থেকে অনেক ভালো গ্রেডের সর্সার হয়ে গিয়েছো। তো যাই হোক, এখানে হানামি কিন্তু ইউজি স্ট্রেন্থের ব্যাপারে জেনে যায়, আর সে করে কি তার হাতটা হিল করে নেয়। তো এখানে আমরা দেখি টোটো এবার লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড টোটো ইউজিকে বলে চলো তাহলে সময় এসেছে, ওকে মেরে তারপর আমরা খাবার বানাবো। আর এদিকে হানামি তার লেফট হ্যান্ডটা রিভিল করে বলে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে আমাকে এখন সিরিয়াস হতেই হবে। আর তারপর হানামি অনেক বড় বড় রুটস ব্যবহার করে ইউজি আর টোটোর উপর হামলা করেন, আর এগুলো অনেক বড় বড় রুটস ছিল। তো টোটো বুঝতে পারে এগুলো অনেক বেশি বড় হওয়ার কারণে এগুলোর মধ্যে তেমন কোনো রেঞ্জ নেই এবং স্পিডও নেই কিংবা পাওয়ারও নেই। আর এই সুযোগে তারা করে ওই রুটের উপর দিয়ে হানামির কাছে যায় আর তারপর হানামির উপর আক্রমণ করে। কিন্তু ওরা যখন ওই রুটসের উপর দিয়ে হানামির কাছে আক্রমণ করার জন্য এগুচ্ছিল, তখন হানামি করে কি তার সকল রুটস ওই শেকড় গুলো গায়েব করে দেয়, যে কারণে ওরা নিচে পড়তে থাকে। আর তখন হানামি ওদের দুজনের উপর আক্রমণ করার কথা ভাবে। আর টোটো তখন বলে বাহ হানামি বাহ, তুমি তো এই একটা কাজে করতে পারো, যখন আমরা নিচে পড়বো তখন তুমি আমাদের দুজনের উপর আক্রমণ করবে। আর তখন ওরা দুজন করে কি এত ভালো একটা কোঅর্ডিনেশন বানায় যে একজন আরেকজনের পায়ে লাথি মেরে দূর হয়ে যায় এবং হানামির আক্রমণ থেকে বেঁচে যায়। আর এটা দেখে হানামি তো অনেক ইমপ্রেস হয়ে যায়। আর তার তখন মাহিতোর সেই কথাটা মনে পড়ে। মাহিতো হানামিকে বলেছিল তুমি একটা প্রপার কার্স হয়ে যাচ্ছ এবং খুবই ন্যাচারাল, কিন্তু তুমি সবগুলো বিষয় আস্তে আস্তে বুঝতে পারো, তবে এই আস্তে আস্তে বুঝতে পারা জিনিসটাকেই তোমার উপভোগ করতে হবে। তো যাই ফাইনাল ওরা যখন জমিনে আসে তখন ইউজি আর হানামি একে অন্যের উপর আক্রমণ করা শুরু করে দেয়। আর এদিকে টোটো আগায় আর সেই ইউজিকে সাহায্য করে। আর হানামি এদিকে বলে হ্যাঁ আমার তো মজা হচ্ছে, এই লড়াই আমার সত্যি খুব মজা হচ্ছে, আর মাহিতো সত্যি, আর আমি সত্যি এই লড়াইটা অনেক এনজয় করছি। তো যাই হোক, ওখানে ইউজি আর হানামি যখন মারাত্মকভাবে লড়াই করছে তখন টোটো সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে, লড়াইটা বন্ধ করা দরকার। তো আমার মনে হয় আমার এখন আসল পাওয়ার আসল রূপটা হানামিকে দেখানো উচিত, আমি আমার কার্স টেকনিকটা এবার ব্যবহার করব। তো টোটো যখন তার কার্স টেকনিক ব্যবহার করার সিদ্ধান্ত নেয় তখনই 19 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এবার চলো আমরা 20 নম্বর এপিসোডটা খুবই সংক্ষেপে জেনে আসি। তো 20 নম্বর এপিসোডে শুরু হয় অতীতের একটা দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা দেখতে পাই আমাদের টোটো যখন ছোট, সে যখন প্রাইমারি স্কুলে পড়ে তখন ওদের যে 12 ক্লাসের একটা বড় ভাই ছিল তাকে মেরে তার উপর বসে রয়েছে। এর কারণটা হচ্ছে সে টোটোকে সবসময় বিরক্ত করতো। তো আর তখন সে ভাবছিল এই জীবনটা এত বোরিং কেন, আমার জীবনে চমৎকার কিছু হচ্ছে
পারছে না, কিন্তু তখনই পেছন থেকে একটা মেয়ে আসে আর এখানে সে তার কার্স এনার্জি ব্যবহার করছে। তো আমরা বুঝতে পারি এটা অবশ্যই কোনো সর্সার হবে। আর সে টোটোকে ডেকে জিজ্ঞেস করে তোমার কেমন মেয়ে পছন্দ। তো এটা দেখার পরে টোটো বলে না, জীবনটা অতটাও বোরিং নয়। তো এরপর আবার সবকিছু বর্তমান সময়ে চলে আসে, যেখানে আমরা দেখি টোটো আর ইউজি দুজনে একসাথে হানামির বিরুদ্ধে লড়াই করছে। আর এদিকে টোটো যদিও হানামির টেকনিক বোঝার চেষ্টা করছে, আর তারপর সে ইউজিকে এটা অ্যাডভাইস দেয় তুমি আমার উপর ভরসা রাখো, ঠিক আছে, আর আমি দেখো কি করছি, তুমি যদি খালি আমার টেকনিকটা বুঝতে পারো তাহলে আমরা দিজিতে যাব। তোমরা কি জানো টোটোর স্পেশাল পাওয়ার কি? সেটা হচ্ছে সে টেলিপোর্ট হতে পারে। তো যাক এরপর যখন ওরা দুজন হানামির দিকে দৌড়াচ্ছে তখনই টোটোর পায়ে একটা রুশ চলে আসে আর হানামির দিক থেকে সে তাকে ধরে ফেলে আর সামনে অনেকগুলো স্পাইক চলে আসে, যে কারণে টোটো যখন ওই স্পাইকের ভেতরে পড়ে প্রায় মারাই যাবে তখন ইউজি কারেকে টোটোকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, কিন্তু হানামি উল্টো ইউজির উপর আক্রমণ করে দেয়। আর তার সাথে যখন লড়াই করছিল তখন হানামি ভাবতে থাকে একটার খেল তো খতম করলাম, এখন শুধুমাত্র ওকে আটকাতে হবে। কিন্তু আমরা জানি টোটোর কি পাওয়ার, সে তার ইনেট টেকনিক ব্যবহার করে নিজেকে হানামির জায়গায় রিপ্লেস করে দেয় আর হানামিকে ওর জায়গায় দিয়ে দেয়। তো এর ফলে যেটা হয় হানামি নিজে তার স্পাইকের উপর গিয়ে পড়ে আর তার অবস্থা বেহাল হয়ে যায়। তো ইউজি এই পাওয়ার দেখে শকড হয়ে যায় আর সে ভাবতে থাকে টোটো তার কাছে কিভাবে এলো, কিন্তু ওদিকে হানামির তো স্পাইক লেগেছে। সে নিজেকে দ্রুত রিকভার করতে শুরু করে আর বলে বাহ, এটা তো একটা অসাধারণ টেকনিক, কিন্তু আমি সত্যি তোমার নাকে দড়ি দিয়ে দেবো। আর তারপর টোটো বলে আমার আরো টেকনিক আছে ইউজি, তুমি দেখবে। তো এরপর তারা দুজনে হানামির উপর আক্রমণ করার জন্য এগোয়। তো এখানে টোটো তার সেই বুগি বুগি টেকনিকটা ব্যবহার করে, মানে একবার ইউজির লোকেশনও যায়, নিজের লোকেশনে ইউজিকে আনে। তো এভাবে যেটা হয় দুজন দুই পাশে গিয়ে হানামির উপর সেই কিল ঘুষি মারে। তো হানামি তখন বুঝতে পারছে না এখানে আমার উপর কি হচ্ছে। আর তারপর টোটো করে গিয়ে হানামির পেছনে যখন ছিল সে আবারও একটা ক্ল্যাপিং করে আর তখন হানামির মনে হয় এবারও তাদের জায়গা বদল হতে চলেছে, কিন্তু জানা নেই কার জায়গা চেঞ্জ হবে, টোটোর, হানামি নাকি ইউজির। কিন্তু এখানে টোটো কোনো জায়গা চেঞ্জ করে না, সে মূলত দৃষ্টি ভটকায়। তারপর ইউজি কন্টিনিউয়াসলি হানামির উপর 4 বার ব্ল্যাক ফ্ল্যাশ অ্যাটাক করে এবং দুজনেই এখানে কন্টিনিউয়াসলি স্পেশাল গ্রেডের সাথে যখন লড়ছে টোটো এদিকে তার টেকনিক ব্যবহার করে হানামির সাথে নিজের জায়গা পরিবর্তন করে নেয় আর তারপর তারা আবারও হানামির উপর আক্রমণ করে। তো ইউজি দেখে টোটোর এই টেকনিক হানামি অলরেডি বুঝতে পেরেছে, যেহেতু 4 বার কন্টিনিউয়াসলি ইউজি তার ব্ল্যাক ফ্ল্যাশ হানামির উপর ইউজ করেছে, এ কারণে অনেক দুর্বল হয়ে গিয়েছে। আর টোটো মনে করছে যে এখনই পারফেক্ট সময় এই দুর্বল হানাকে এক্সরসাইজ করার, কিন্তু আমরা দেখি হানামি তখনই উল্টো টোটো আর ইউজির উপর হামলা করে, কিন্তু টোটো তার টেকনিক ব্যবহার করে হানামির জায়গায় ইউজিকে পাঠিয়ে দেয়, যার কারণে ইউজি সেই কার্স ভার্স থেকে বেঁচে যায়। আর তারপর আমাদের টোটো আবারও তার কল্পনায় চলে যায় আর তার কল্পনায় আসে হচ্ছে টাকাটা নামে যে আইডলটা রয়েছে যাকে টোটো পছন্দ করে, সে টোটোর কাছে এসে বলে তুমি জানো না মেগুমির কি অবস্থা হয়েছিল এই কার্স ভার্স থেকে, মনে আছে তোমার? আর তখন টোটোর মনে পড়ে এই কার্স ভার্স কার্স এনার্জি থেকে শক্তি পায় এবং যত বেশি কার্স এনার্জি ব্যবহার করা হবে ততই বেশি ক্ষতি করতে পারবে এটি। তো এই জন্য ইমিডিয়েটলি টোটো তার কার্স এনার্জির ব্যারিয়ার ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর এখানে উল্লেখ্য একটু আগে টোটো যে কল্পনা দেখলো এটা কিন্তু বাস্তবে হয়নি, ওটা ওর মনের কল্পনা আর কি, মানে তুমি আমি যেমন মিয়া খালিফা বা সানি লিওন নিয়ে কল্পনা করি ওরকম একটা কিছু, যেটা হয়নি কিন্তু কল্পনা করে ওরকম একটা কিছু। তো যাই হোক টোটো যেহেতু তার কার্স এনার্জি ব্যারিয়ার ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে এই কারণে কার্স ভার্স থেকে টোটোর একদমই কোনো ক্ষতি হয় না আর সে হানামির এই টেকনিকটা বুঝতে পেরে যায়, যে কারণে হানামি অনেক বেশি শকড হয়ে যায়। তো ব্যাপারটা অনেক ক্রিটিক্যাল লাগছে, আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। হানামি এমন একটা কার্স এনার্জি পাঠিয়েছিল যেটা ফেরাতে গিয়ে তুমি যদি তোমার কার্স এনার্জি ব্যবহার করো তাহলে ওই কার্স এনার্জিটা আরো শক্তি পাবে, আর এটা হানামির একটা ট্রিক্স ছিল, কিন্তু টোটোটা বুঝে যায় এবং সে করে কি কার্স এনার্জি ওই ব্যারিয়ারটা সরিয়ে দেয়, যার ফলে হানামি যে কার্স দিয়ে আক্রমণ করেছিল সেটা কোনো কাজ করতে পারে না, মানে আমি এটাই বুঝলাম আর কি দেখে। তো যাই হোক এরপর টোটো নিজেকে নিজেই বলে কি চমৎকার একটা বুদ্ধি দিয়েছো আইডল টাকাটা, তুমি আবারও এসে আমাকে সাহায্য করলে, তো এর জন্য এর পরের বার যখন আমাদের আবারও কোনো একটা ইভেন্টে দেখা হবে আমি তোমাকে ধন্যবাদ জানাবো। তো এরপর তারা দুজনে লড়তে লড়তে হানামিকে সেই জায়গায় নিয়ে আসে যেখান থেকে তাদের লড়াই শুরু হয়েছিল, মানে সেই নদীর কাছে। আর টোটোর তখন মনে পড়ে মেগুমি তাকে বলেছিল যে মাকির যে স্পেশাল গ্রেড টুলটা যেটা নাম হচ্ছে প্লেফুল ক্রাউন সেটা নদীর মাঝখানেই পড়ে গিয়েছে। আর তার সাথে সাথে মেগুমি এটাও বলেছিল যে হানামির ফেসে যাওয়া যে ব্রাঞ্চেস রয়েছে সেটাই তার উইক পয়েন্ট। তো টোটো তার টেকনিক ব্যবহার করে সেই প্লেফুল ক্রাউনটাকে ইউজির সাথে এক্সচেঞ্জ করে নেয়, যে কারণে ইউজি নদীতে পড়ে যায় আর সেই কার্স টুলটা এখন টোটোর কাছে চলে আসে। মানে বুঝতে পেরেছো কি হয়েছে, মানে আমাদের টোটোর তো পাওয়ার রয়েছে সে যে কোনো কিছু রিপ্লেস করতে পারে, ধরো তোমার কাছে তোমার বাইক রয়েছে আমার কাছে রয়েছে মোবাইল, তো জাদু দিয়ে এক্সচেঞ্জ করে নিলাম এরকম একটা কিছু। তো এর জন্য ইউজি আর হচ্ছে ওই টুলটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখি হানামিও কিন্তু কম না, সে এখনো হার মানেনি, সে করে কি জমিনে হাত রেখে আশেপাশের যত গাছ ছিল সকল গাছের এনার্জি শুষে নেয়। আর হানামির পাওয়ার কিন্তু এটাই, কারণ তার নাকের মধ্যে কিন্তু গাছের ডাল রয়েছে। তো এ কারণে যেটা হয় ওখানে যে ফ্লাওয়ার হার্ট ছিল সেটা অনেক বেশি এনার্জি চলে আসে। আর এদিকে ইউজি টোটোকে সাহায্য করার জন্য যখন এগোয় তখন টোটো তাকে বাধা দেয়, কিন্তু তখনই আমরা দেখি এই পুরোটা ট্রেনিং মাঠে যে একটা ব্যারিয়ার তৈরি হয়েছিল যার মধ্যে আমাদের সাটোরো গোজো ঢুকতে পারছিল না সেটা গায়েব হয়ে যায়। আর আমরা দেখি গোজো ওইখানে আকাশে উঠছে, তার মানে সেই ব্যারিয়ারটাকে অলরেডি ধ্বংস করে দিয়েছে। আর অন্যদিকে আমরা গাকোগাঞ্জের সিন দেখি, ওকে দেখেই তো আমার হাসি আসছে। তো তার সাথে লড়াই হচ্ছে জুজু নামে ওই কার্সের, মানে সেই প্রথম কার্সটি ওর জাস্ট রূপ বদল করেছে আর কি। এবং এখানে গাকোগাঞ্জি তার গিটার ব্যবহার করে, মানে গাকোগাঞ্জি গিটার ব্যবহার করে আর কি, গিটার বাজায়।
মানে এখানে আমি বাজে কোনো কিছু মিন করছি না, কিন্তু তুমি যেটা ভাবছো আমি ওইটাও বুঝাইছি আর কি। তো গিটার বাজারের ফলে অনেক বড় বড় সাউন্ড ওয়েভ হয় এবং ওই সাউন্ড ওয়েভ জুজুর উপর আক্রমণ করে। তো জুজু বুঝতে পেরে যায় যে গাকুগান যে একটা চমৎকার মিডল এজ অ্যাটাকার, মানে সে শর্ট রেঞ্জ অনেক ভালো অ্যাটাক করতে পারে। তো এই কারণে আমি ওর কাছে আসতে পারবো না। আর অন্যদিকে আমরা উটাহের সিন দেখি যে ফোনে কথা বলছে, তখন তার সামনে কার্স ইউজার হারুটা সিমোহারি চলে আসে, দেখতে অনেকটা মন্টিরয়ের মতো, আর সে তাকে পেছন থেকে আক্রমণ করে, কিন্তু সে তার কাছ থেকে বেঁচে যায়। আর তখন হারুটা উটাহিকে একটা কথা জিজ্ঞেস করে, তুমি আমাকে কি দিতে পারবে? কিন্তু তখনই পেছন থেকে নোবার আর মাই চলে আসে উটাহিকে সাহায্য করার জন্য। আর এতগুলো মেয়ে দেখে হারুটা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় যে কতগুলো মেয়ে আমার আশেপাশে চলে এসেছে, তার মানে আমি অনেক পপুলার হয়ে যাচ্ছি। কিন্তু তখনও খেয়াল করে এই পুরো ট্রেনিং গ্রাউন্ডে এই কার্স এনার্জিরা যে একটা ব্যারিয়ার তৈরি করেছিল যাতে শাটোরু গোজো না থাকতে পারে, সেই ব্যারিয়ারটা গায়েব হয়ে গিয়েছে। তো এটা দেখেও ভয় পেয়ে যায় এবং বলে, আরে এখনো তো 30 মিনিটও হয়নি, ওই ব্যারিয়ার গায়েব হয়ে গেল কিভাবে? তার মানে শাটোরু গোজো এখানে এসেছে। আর এই কথা বলে ওকে লুঙ্গি মুঙ্গি রেখে পালাতে থাকে। আর এখানে আমরা আবারও টোটো আর ইউজির সিন দেখি যারা হানামির সাথে এখনো লড়ছে। তো এখানে ইউজি গোজোকে দেখে অনেক সারপ্রাইজ হয়ে যায় যে ব্যাটল ফিল্ডের উপর গোজো রয়েছে। আর গোজো ইউজিকে দেখে অনেক খুশি হয় যে ইউজি অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আর সে বলে এটাও কারণ হতে পারে যে সে টোটোর সাথে রয়েছে, টোটো হয়তো তাকে কোনো অ্যাডভাইস দিয়েছে। তো এখানকার সব পরিবেশ ঠিক করে হ্যান্ডেল করে নেবে। তো এই কারণে সে করে কি এখানে গাকো গাঞ্জের কাছে চলে আসে আর জুজুর ব্যান্ড বাজিয়ে তাকে ঢেকে দেয়। তো এখানে গাকো গাঞ্জে গোজোকে থামায় এবং বলে সে যেন জুজুকে না মারে, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তো এখানে গোজো গাকো গাঞ্জিকে বলে ঠিক আছে তাহলে ওকে নিয়ে যাও আর ওকে জিজ্ঞাসাবাদ করে নিও। তো এখানে আসার পরে গোজো জানতে পারে যে উঠাইয়ের সামনে একটা কার্স ইউজার এসেছিল হিজলা টাইপের, সে একটু আগে পালিয়ে গেছে। তো এর মানে হানামি এখান থেকে এখন পালানোর চেষ্টা করবে। তো ইউজি আর টোটোকে এই খবর যখন দিয়ে দেয়, ইউজি তখন হানামিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু টোটো তাকে থামিয়ে দেয়, কারণ সে জানে সে যদি এখন হানামিকে আটকাতে যায় ইউজির 12টা বেজে যাবে। কিন্তু এদিকে গোজো সেখানেই তার টেকনিক ব্যবহার করে কার্স টেকনিক ব্ল্যাক ব্লু আর কার্স টেকনিক রিভার্সাল রেট, এই দুইটাকে সে মিক্স করে দেয়। আর এই মিক্সের ফলে যে টেকনিকটা তৈরি হয় সেটার নাম হচ্ছে টেকনিক পার্পল, এবং এটা এত ভয়ঙ্কর যে কারণে এখানে পুরো জমিনে একটা ক্র্যাক চলে আসে। আর অন্যদিকে আমরা মাহিটোর সিন দেখতে পাই, যে করেছে কি সাকসেসফুলি বোম ডেথ পেন্টিং 1.3 এর সাথে শোকোনার একটা আঙুলও চুরি করেছে। মানে ওদের প্ল্যান তো এটাই ছিল, ওখানে ওদেরকে ব্যস্ত রাখবে, এই সুযোগে মাহিতো চুরি করবে। কিন্তু সে যেটা করেছে চুরি করতে গিয়ে এখানে যে দুজন গার্ড ছিল স্টাফ মেম্বার, তাদেরকে মার্ডার করে দিয়েছে। তো এখন আর ভাবছে কি করা যায়, কিন্তু যাই হোক না কেন আমার মিশন তো সাকসেসফুল হয়েছে, মানে মাহিতো এটা মনে মনে ভেবে আর কি খুশি হয়। আর এরপর আমাদের জুজুৎসু স্টল দেখানো হয়, যেখানে আমরা দেখি সকল ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করা হয় আপনাদের বিড়াল পছন্দ নাকি কুকুর পছন্দ। তো সবাই যার যার পছন্দের উত্তর দিচ্ছে, কেউ বিড়াল বলছে, কেউ কুকুর বলছে। আর পান্ডা পেছন থেকে এদের সবার কথা শুনছে। আর তার দুঃখ হওয়ার কারণ হচ্ছে এটাই, কেউ পান্ডা বলেনি, সবাই বিড়াল কুকুর বলেছে। তো তখন ইউজি তার কাছে আসে আর তাকে বলে, আরে আমি বুঝলাম না তুমি এটা নিয়ে মন খারাপ কেন করবে, ওখানে তো চয়েসে দেওয়া হয়েছে হয় কুকুর হয় বিড়াল, সেখানে তো পান্ডা অপশনই নেই, তাহলে পান্ডা কেন কেউ বলবে, তুমি পারো ভাই। আর এখানেই 20 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক এই সিরিজের সম্ভবত 25টা এপিসোড। তো আমরা যেটা করবো, বাকি যে 2টা এপিসোড রয়েছে কাল এবং পরশুর মধ্যে আমরা পুরোপুরি জুজুৎসু কাইজেন শেষ করে দেবো। আর এরপর আমরা শুরু করবো হচ্ছে অ্যাটাক অন টাইটান, এবং সেটার স্ক্রিপ্টের কাজ অলরেডি শুরু করা হয়েছে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, র্যান্ডম ভিডিও চ্যানেলে আমার যে হিউজ একটা কমিউনিটি রয়েছে, এই কমিউনিটি নিয়ে আমি যখন ফ্রি ফায়ারে যাই, আমি কিন্তু ফ্রি ফায়ারে অনেক নতুন ফ্রি ফায়ার লাভার তৈরি করেছিলাম। ঠিক এভাবে আমাদের এই র্যান্ডম অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু যারা অ্যানিমি সম্পর্কে জানতো না তারা কিন্তু অনেকে অ্যানিমি লাভার হয়েছে বা জাপানের সিরিজ লাভার হয়েছে। তো তোমরা যারা নতুন জাপানের সিরিজ লাভার হয়েছো, স্পেশালি তুমি আমরা কিন্তু শুধুমাত্র ডেমন স্লেয়ার আর চেইনসো ম্যানের পাগলা ফ্যান। কিন্তু সর্বকালের সেরা যে 5টা সিরিজ রয়েছে তার মধ্যে কিন্তু অ্যাটাক অন টাইটান রয়েছে। তো এটা একটা অন্য লেভেলের সিরিজ, তো এই জন্য এটাকে আমরা শুরু থেকে মজা নেওয়া শুরু করবো। 88টা মনে হয় এপিসোড রয়েছে, সবগুলো এপিসোড আমরা দেখবো একটা একটা করে। এবং যদিও দেখা অনেকেই দেখেছো, তারপরেও আমি এটা রিস্ক নেবো আর কি, ভিউ না হলেও আমি রিস্কটা নেবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।